নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। এখন আমের সময়, কাঁচা আম, পাকা আম সব রকমের আম পাওয়া যাচ্ছে। আজকে একটা পাকা আম দিয়েই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ম্যাঙ্গো টি কেক। তার জন্যে আমি নিয়েছি এরকম একটা পাকা আম নিয়েছি। প্রথমে আমটা আমি স্লাইস করে নেব কেটে। আমটা স্লাইস করে আমি গ্রাইন্ড করে নেব। এটা হিমসাগর আম নিয়েছি আমি। আমটার একটা এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এর সঙ্গে মিশিয়ে দেব চামচ 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, ময়দাটা একটু ছেঁকে নেব। যে লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো কেকের মধ্যে ইউজ করব, সেগুলো আমি এখানে এক জায়গায় মিক্স করব। নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এখানে 2 টেবিল স্পুন মতন মাখন নিয়েছি। মাখনের সঙ্গে মিশিয়ে নেব। এখানে 1 কাপের একটু কম চিনি নিয়েছি। চিনিটা আমি গ্রাইন্ড করে পাউডার করে নেব। চিনিটা আমি পাউডার করে নিয়েছি। চিনিটা এর সঙ্গে অ্যাড করে দেব। মাখনটা আমি এখানে মেল্টেড বাটার ব্যবহার করেছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে। কোনো রকম লাম্প থাকবে না এই মিক্সচারের মধ্যে। আমটা যে পিউরি তৈরি করেছিলাম, ওটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নেব। না, আমের মধ্যে অনেক সময় যে আমের যে রোঁয়াগুলো থাকে, সেইগুলো যাতে কেকের ভেতরে না আসে,
এইভাবে সমস্ত আমের পিউরিটা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপরে আমি মিক্স করব। আমটা এই মিক্সচারের মধ্যে দিয়েছি। এখানে 1/3 কাপ হোয়াইট অয়েল এর সঙ্গে যোগ করে দেব। ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব। এখানে কিছু কাজু আর কিশমিশ দিয়েছি। এই ফ্রুটসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। এখানে কিছু চেরি ফল আমি নিয়েছি। এগুলো একটু ছোট টুকরো করে কেকের মধ্যে আমি দিয়ে দেব। চেরিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি মিক্স করে দেব। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করব। এখানে যে ময়দাটা আমি মিক্স করেছিলাম সেইটা আস্তে আস্তে এই মিক্সচারের মধ্যে অ্যাড করে দেব। এইভাবে পাট পাট করে মিক্সচারের ভেতরে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধ আমার যেটুকু পরিমাণ লাগবে সেইটুকুই নেব। আর সব কিছু উপকরণ সমস্ত রুম টেম্পারেচারের মধ্যেই আছে। বন্ধুরা, কেকটা আমি প্রেসার কুকারে বানাবো, তাই জন্যে এখানে প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। কিছুটা নুন নিয়ে নিয়েছি। নুনটা আমি এর ভেতরে ছড়িয়ে দেব। এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা আমি উল্টো করে বসাবো। আপনাদের প্রেসার কুকারের হাইট যদি বেশি হয় তাহলে এটা সোজা করেও এইভাবেও বসাতে পারেন। কিছুক্ষণ নুনটা গরম হবে। গ্যাসের ফ্লেম এখানে আমি লো টু মিডিয়ামের ভেতরেই রেখেছি। বন্ধুরা, এরকম একটা ব্যাটার তৈরি হবে। বেশি পাতলাও না, আবার একটু থিক ব্যাটার তৈরি হবে। এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মিক্সচারটা ঢেলে দেব। কেকের মিক্সচারটা ঢালার আগে এখানে অল্প একটু তেল আমি দিয়ে দেবো, সাদা তেল।
এইভাবে পাত্রের গায়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেব। ময়দাটা এইভাবে পাত্রের গায়ে লাগিয়ে নেব, যাতে কেকটা উঠে আসতে অসুবিধা না হয়। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, আমি এই পাত্রটা এর মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। 10 মিনিট এখন এই মিক্সচারটা আমি একদম আনডিস্টার্বড রাখব। বন্ধুরা দেখুন কেকটা ফুলে উঠেছে। আমি আরও কিছুক্ষণ হবে, এটা 20 মিনিট হয়েছে, আরও কিছুক্ষণ হবে। আমি এখানে কিছু ফল ওপরে ডেকোরেশনের জন্য অ্যাড করে দেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। বন্ধুরা কেকটা একদম তৈরি হয়ে গেছে। কেকটা তৈরি করতে আমার 35 মিনিট লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে আরও একটা জিনিস মেনশন করে দিই, এখানে এই কেকের ব্যাটারের মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স আমি ব্যবহার করেছি, সেটা ভুলবশত বাদ পড়ে গেছে। আপনারা যখন কেক তৈরি করবেন এই ভ্যানিলা এসেন্স বা এলাচ পাউডার আপনারা মিক্স করে নেবেন। কেকটা এবার আমি নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব পাত্রটা, তারপর কেকটা ঢেলে নেব। বন্ধুরা আমাদের ম্যাঙ্গো টি কেক একদম রেডি। বন্ধুরা আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো হয় খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।